রাজধানীর পাশাপাশি চট্টগ্রাম ও বগুড়াতেও নারীদের জন্য চালু হলো বিশেষায়িত পিঙ্ক বাস সেবা। চট্টগ্রামের কালুরঘাট থেকে পতেঙ্গা রুটে 2টি গোলাপি বাস দেওয়া হয়েছে। বাসগুলো কালুরঘাট, বহদ্দারহাট, মুরাদপুর, জিইসি মোড়, টাইগার পাস, আগ্রাবাদ হয়ে পতেঙ্গা পর্যন্ত যাত্রী পরিবহন করবে। এছাড়া বগুড়ার শেরপুর থেকে মাটিডালি রুটে 2টি পিঙ্ক বাস চালু করা হয়েছে। এই বাসগুলো আরডিএ স্কুল, শাহজাহানপুর উপজেলা গেট, সাতমাথা ও মহিলা কলেজ হয়ে মাটিডালি পর্যন্ত চলবে। নারীদের জন্য এই গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক করতে টিকেটিং সেবা চালুরও উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষায়িত বাস সেবা চালু করায় খুশি নারীরা। দ্রুত বাসের সংখ্যা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। আমরা তো অনেকটা খুশি, কারণ নিয়ে আমরা ড্রাইভার, এর জন্য একটা গর্বিত। অফিসের কাজের চিন্তা চেয়ে বেশি চিন্তা থাকে ঠিক মতো গাড়ি পাচ্ছি কিনা, গাড়ি পাইলে সিট পাচ্ছি কিনা। এখন সব থেকে বড় সুবিধা হচ্ছে কন্ট্রাক্টরও হচ্ছে মেয়ে, ড্রাইভার হচ্ছে মেয়ে, যার কারণে একদম মানে এনভায়রনমেন্টটা খুব ভালো। যারা অফিসগামী আছে বা স্কুলগামী বা যারা শিক্ষার্থী আছে তাদের জন্য অনেক উপকার হবে এটা। বিশেষ এই পিঙ্ক বাসের খবর জানাবেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি চট্টগ্রামে জোবায়ের রিফাতের কাছে। রিফাত, আপনি বলছিলেন যে চট্টগ্রামে 2টি বাস দেওয়া হয়েছে। নতুন এই বাস সেবা নিয়ে নারীরা কি বলছেন, একটু তাদের কথা শুনতে চাই। চট্টগ্রামের এই যে 2টি বাস দেয়া হয়েছে, সেই 2টি বাস পাওয়ার ফলে আসলে নারীদের যেই দীর্ঘদিনের যে যাতায়াতের যে ভোগান্তি, সেটির আসলে আনুষ্ঠানিক একটি অবসান হয়েছে বলে নারীরা আমাদেরকে জানিয়েছেন। বেশ কিছু নারী যাত্রীদের সাথে আমাদের কথা হয়েছে। ইতিমধ্যে স্থানীয় যিনি সংসদ সদস্য রয়েছেন চট্টগ্রাম 8 আসনের, তিনি এই বাস সার্ভিসটির আসলে আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। 2টি বাস ছিল, একটি 75 সিটের বাস, অন্যটি 45 সিটের। এই মুহূর্তে ক্যামেরা ফ্রেমে যে বাসটি দেখতে পাচ্ছেন, এটিও খানিকক্ষণ পর আসলে যাত্রী নিয়ে তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা করবে। 75 সিটের বাসটি কিন্তু খানিকক্ষণ আগেই একেবারে ভরপুর যাত্রী নিয়ে রওনা করেছে তার গন্তব্যের উদ্দেশ্যে। সেখানটায় আসলে যাত্রীদের সঙ্গে আমাদের কথা হচ্ছিল। তারা যেমনটি বলছেন যে এই যে কর্মস্থলে যাওয়া এবং কর্মস্থল থেকে ফেরার সময়টিতে আসলে এই যে বাড়তি সময়টুকু তাদের রাস্তায় নষ্ট হয়, এবং পাশাপাশি তারা হেনস্থার বিষয়টি বলছিলেন। তাছাড়া গণপরিবহনগুলোতে নারীদের জন্য যে বরাদ্দকৃত যে সিট থাকে, সেই সিটগুলো অ্যাভেলেবল না পাওয়া থেকে শুরু করে নানা ধরনের অভিযোগ আসলে তাদের দীর্ঘদিনের। এবং এই যে গণপরিবহন খাতে যে সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী 2টি বাস যে চট্টগ্রামে যোগ হলো, সেক্ষেত্রে নারীরা বেশ উচ্ছ্বসিত এবং তারা বেশ স্বস্তি প্রকাশ করছেন। স্বাভাবিকভাবেই বলছেন যে এখন থেকে আসলে তাদের অফিস যাওয়া এবং অফিস থেকে ফেরার যে বিষয়টি, সেটি বেশ স্বাচ্ছন্দ্যময় হবে। এবং তারা পাশাপাশি আরো একটি বিষয় বলছেন, সেটি হলো এই যে সার্ভিসটি যেভাবে আসলে টেকসই করা যায়, সেই বিষয়টির উপর নজর দিতে বলছেন এবং বাস সংখ্যা বাড়ানোর কথা বলছেন। যেহেতু স্বাভাবিকভাবেই প্রাথমিকভাবে আজকে থেকে কালুরঘাট থেকে পতেঙ্গা এই রুটেই মূলত 12টি স্টেশন নিয়ে মূলত এই বাস সার্ভিস সেবাটি চালু হয়েছে। এবং আপনি নিশ্চয়ই জেনে থাকবেন, বাসের কন্ট্রাক্টর থেকে শুরু করে ড্রাইভার সবাই কিন্তু আসলে নারী। ফলত নারীদের যে যাতায়াতের যে ভোগান্তি, সেটির আসলে দীর্ঘমেয়াদে যে অবসান, সেটি হতে চলেছে। এবং অতিথিরা যারা খানিকক্ষণ আগে এই বাস সার্ভিসের আসলে উদ্বোধন করেছেন, তারাও যেমনটি বলছিলেন যে এই যে সার্ভিসটিকে আসলে টেকসই করার পরিকল্পনা তাদেরও রয়েছে। এবং এই যে বাসের সংখ্যা বাড়ানোর যে বিষয়টি, সেটির উপর আসলে তারা নজর দিবেন বলে আমাদেরকে নিশ্চিত করেছেন। সব মিলিয়ে এই যে যাতায়াত ব্যবস্থায় একটি যুগান্তকারী সূচনা হলো, সেটির ফলে আসলে চট্টগ্রামের নারীরা বেশ উচ্ছ্বসিত এবং তারা বেশ স্বস্তি প্রকাশ করছেন। পাশাপাশি এই সেবাটিকে টেকসই করার আহ্বানও আসলে তাদের তরফ থেকে করা হয়েছে। অনেক ধন্যবাদ রিফাত আপনাকে। আমরা একটু বগুড়ার খবর জেনে আসতে চাই সহকর্মী মেহরুল সুজনের কাছ থেকে। সুজন, বগুড়ায় কয়টি বাস দেওয়া হচ্ছে, কয়টি সিটের, এবং এই যে নতুন সার্ভিস, এটি নিয়ে যাত্রীরা কি বলছেন? বগুড়ায় ছোঁয়া 2টি বাস, নারীদের জন্য যে গোলাপি বাস সার্ভিস, সেটি কিন্তু 2টি বাস উদ্বোধন করেছেন। সকালে বলতে কিছুক্ষণ আগে উদ্বোধন করেছেন বগুড়া 6 অর্থাৎ বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। এবং এই 2টি বাসের একটি চলবে বগুড়ার মোকামতলা উপজেলা থেকে, সেটি ছেড়ে আসবে এবং বগুড়া সিটি এলাকার যে বনানী মোড় রয়েছে, সেই বনানী মোড় পর্যন্ত বাসটি চলবে। আরেকটি বাস বগুড়ার শেরপুর উপজেলা থেকে, সেটি বগুড়া সদরের অর্থাৎ বগুড়া সিটি এলাকার মাটিডালি বিমানবন্দর পর্যন্ত চলাচল করবে। এবং 2টি বাসে কিন্তু আমরা দেখেছি যে মোটামুটি 50 সিটের যে বাস, সেই বাস 2টি কিন্তু বগুড়া নারীদের জন্য বরাদ্দ করা হয়েছে। এবং আজকে থেকেই মূলত উদ্বোধনের পরেই একটি পরীক্ষামূলক একটি
পরিভ্রমণেও গিয়েছিলেন অতিথিরা এবং বিভিন্ন শ্রেণী পেশার নারী যারা রয়েছেন, শিক্ষক, চাকরিজীবী কিংবা রাজনীতিবিদ, তারাও কিন্তু এই একটি বাসের তারা যাত্রী হয়েছিলেন এবং তাদের যে প্রতিক্রিয়া, তারা বলছেন যে দীর্ঘদিন ধরে আসলে নারীদের পাবলিক বাসে চলাচলের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা, হয়রানি এবং নানা ধরনের যে একটা দুঃসহ পরিস্থিতি ছিল, সেখান থেকে পরিত্রাণের একটা উপায় হয়ে এসেছে আসলে এই বাস সার্ভিস। এবং নারীরা কিন্তু খুবই উচ্ছ্বসিত। তারা যেটি বলছেন যে নারীদের জন্য আলাদাই বাস সার্ভিস, যেটি আসলে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের মধ্যেও ছিল এবং সেই জায়গাটি বাস্তবায়নের একটা পর্যায়ে আসার কারণে কিন্তু নারীরা খুবই খুশি। তবে তারা বলছেন যেহেতু কর্মজীবী নারীদের সংখ্যা বেশি এবং বগুড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মায়েরা যেহেতু শিশুদের নিয়ে উপজেলা থেকেও চলাচল করেন এই শহরে, সেই জায়গায় তারা কিন্তু এই দুটি বাসের মধ্যে সার্ভিস সীমাবদ্ধ রাখার পক্ষে না। তারা বলছেন যে দ্রুতই বিআরটিসি কর্তৃপক্ষ কিংবা সরকার যেন এই ধরনের গোলাপি যে বাস সার্ভিস নারীদের জন্য চালু হলো, সেটির সংখ্যা যেন বগুড়ায় বাড়ায়, এমনটাই কিন্তু এই অঞ্চলের নারীদের এখন দাবি কিংবা অনেক প্রত্যাশা। ধন্যবাদ সুজন আপনাকে।